প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11-এর সাবজেক্ট ম্যাথামেটিক্স থেকে আজকে আমি সেকেন্ড চ্যাপ্টারের রিলেশনস অ্যান্ড ফাংশনস এই টপিক থেকে কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো। তো প্রথমেই আমরা টপিকটা একটু বুঝে নিই। তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে সেটস কিভাবে নির্ণয় করা হয়, সেটস কি এবং তার বিস্তারিত ব্যাখ্যা আগের ভিডিওতে রয়েছে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ সেটসের সঙ্গে রিলেটেড হচ্ছে এই সেকেন্ড চ্যাপ্টারটা, রিলেশনস অ্যান্ড ফাংশনস। দেখো, প্রথমেই আমরা যেটা রিলেশনস এবং ফাংশনসের মধ্যে বুঝবো সেটা হচ্ছে যে একটা সেটস যেখানে 4 জন গার্লস রয়েছে এবং অপর একটা সেট যেখানে দুটো প্রোডাক্ট রয়েছে, টিনা, রিমা, পূজা এবং সুমি। এই 4 জন গার্লস এরা প্রত্যেকে কি করবে, লোটাস এবং হিমালয়া এই দুটো ফেস ওয়াশ প্রত্যেকেই কিন্তু নেবে। তাহলে আমরা কিভাবে পেয়ার তৈরি করব? তাহলে টিনা লোটাস একটা নেবে, আবার হিমালয়া একটা নেবে। রিমা একইভাবে লোটাস একটা নেবে এবং হিমালয়া নেবে। পূজা একটা লোটাস নেবে এবং একটা হিমালয়া নেবে। সুমিও একটা লোটাস নেবে এবং একটা হিমালয়া নেবে। এইভাবে যে পেয়ার্স তৈরি হচ্ছে সেটা আমরা দুটো সেটকে কিভাবে তারা যুক্ত হয় সেটা এখানে আমরা দেখালাম, অর্থাৎ রিলেশনস কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এখানে দেখলাম। তো given two non-empty sets P and Q, the Cartesian product P into Q is the set of all ordered pairs of elements from P and Q. তো এই দ্যাট ইজ P into Q ইকুয়াল টু আমরা লিখতে পারি P, Q, এটা একটা সেটের মধ্যে। সাজ দ্যাট, এই চিহ্নটাকে সাজ দ্যাট বলা হয়, P বিলংস টু P, অর্থাৎ ক্যাপিটাল P এইটা হচ্ছে স্মল পি। স্মল পিটা কার অন্তর্ভুক্ত? ক্যাপিটাল পি এর অন্তর্ভুক্ত। এবং ঠিক একইভাবে এই স্মল কিউটা ক্যাপিটাল কিউ এর অন্তর্ভুক্ত, অর্থাৎ কিউ বিলংস টু কিউ। ইফ আইদার পি অর কিউ ইজ দ্য নাল সেট, দেন পি ইন্টু কিউ উইল অলসো বি এমটি সেট such that P into Q is equal to phi। আমরা নাল সেটকে কি হিসাবে চিহ্নিত করি? ফাই হিসাবে চিহ্নিত করি। এবার আমরা এক্সাম্পল 1-এ চলে আসবো। দেখো, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ইফ এক্স প্লাস 3y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3, 1, এই দুটো সেট সমান, তাহলে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের যে আমরা
রিলেশনসগুলো দেখলাম তাতে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এক্স প্লাস 3 ইকুয়াল টু কিন্তু 3 হবে, অর্থাৎ এইটা সমান এইটা, অর্থাৎ আগেরটার সঙ্গে আগেরটা এবং পরেরটার সঙ্গে পরেরটা আমাদেরকে ইকুয়াল করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3, অতএব এক্স সমান কত আসবে 0। আর এখানে আসবে কি y মাইনাস 4 ইকুয়াল টু 1, y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 1, অতএব y সমান কত হবে 4 প্লাস 1, মানে মাইনাস 4টা দিকে গেলে প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে 5। তাহলে x আর y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, x সমান 0 এবং y সমান 5।